বিভিন্ন সমাজ বিরোধীমূলক কাজকর্ম আটকাতে হীরাপুর থানার তরফ থেকে ডিজিটাল ডিসপ্লে বোর্ড সেফটি অ্যান্ড সিকিউরিটি নিয়ে সতর্কতা জারি করা হয় এবং এই ব্যবসার সঙ্গে যুক্ত ব্যবসায়ীদের অবগত করা হয়। শনিবার রাতে হীরাপুর থানার তরফ থেকে ডিজিটাল ডিসপ্লে বোর্ড সেফটি অ্যান্ড সিকিউরিটি নিয়ে সতর্কতা বিষয়ে ডিজিটাল ডিসপ্লে বোর্ড ব্যবসায়ীদের অবগত করা হয়। বর্তমানে এই বোর্ডের মাধ্যমে ঘটছে নানা রকম সমাজ বিরোধীমূলক ঘটনা, যার ফলে বিঘ্নিত হচ্ছে সমাজের শান্তি ও শৃঙ্খলা। এবং এর দরুন এখনো পর্যন্ত ডিজিটাল ডিসপ্লে বোর্ডের মাধ্যমে অপরাধমূলক 3টি ঘটনা ঘটে গেছে, যার ফলে হয়েছে প্রাণহানিও। এবং তাই ডিজিটাল ডিসপ্লে বোর্ডের ব্যবসায়ীরা যাতে সেফটি ও সিকিউরিটির মাধ্যমে ওই বোর্ডগুলি বিভিন্ন অনুষ্ঠানে ভাড়া দেয় তা নিয়ে অবগত করলেন হীরাপুর থানার পুলিশ। এই প্রসঙ্গে হীরাপুর থানার অফিসার ইনচার্জ তন্ময় রায় জানান, বর্তমানে সামাজিক অবস্থানের পরিপ্রেক্ষিতে গুরুত্বপূর্ণ হলো ডিজিটাল ডিসপ্লে বোর্ড। তবে এই ডিজিটাল ডিসপ্লে বোর্ডের মাধ্যমে শান্তি শৃঙ্খলা নষ্ট হচ্ছে। যাতে এই ডিজিটাল ডিসপ্লে বোর্ডগুলি সব রকমের সাবধানতার মাধ্যমে ব্যবহার করা যায় এবং এই বোর্ডগুলি যাতে সিকিউর থাকে সেই সম্পর্কে মানুষকে অবগত করা হচ্ছে। আপনার দুর্গাপূজা বা যে কোনো অনুষ্ঠানের গেট মানেই দেখবেন ডাইরেক্ট এলইডির কাজ হয় না। সেক্ষেত্রে দেখবেন বেশ কিছু ওয়ার্ডস থাকে যেখানে আপনার সেটাকে ডিসপ্লে করা হয়। ওয়েলকাম নোট থাকে, বিয়ে বাড়ি হলে আপনার এর সাথে তার বিয়ে সেটা ওয়াইটস দিয়ে লেখা থাকে, ঠিকানা লেখা থাকে। এবং এর সাথে সাথে আপনার শুধুমাত্র বিয়ে বাড়ি নয়, দুর্গাপূজার ক্ষেত্রেও লেখা থাকে আপনার যে আপনাকে হীরাপুর তরুণ সংঘ থেকে স্বাগত জানানো হচ্ছে বা আমাদের 75তম দুর্গাপূজা। এই ধরনের প্রত্যেকটা বিষয় এখন আপনার ডিজিটাল ডিসপ্লে হয়। বর্তমানে আপনার আজকের এই মিটিংটার প্রেক্ষিত হচ্ছে আপনার যে এই ডিজিটাল ডিসপ্লে বোর্ড আমরা সেফটি এবং সিকিউরিটি নিয়ে আজকের আলোচনা, যে কারণে সমস্ত সাউন্ড সিস্টেম ওনার রেকর্ডার ওনার্সদের আমরা দেখেছি। রিসেন্ট বিভিন্ন জায়গায় আমরা দেখেছি এই ডিজিটাল ডিসপ্লে বোর্ডের জন্য এলাকার যে আপনার শান্তি শৃঙ্খলা বিঘ্ন হয়েছে এবং এটা আমাদের একদম সরাসরি আমাদের উপর থেকে নির্দেশ যে আপনাদের কাছে এই বার্তাগুলো পৌঁছে দেওয়ার জন্য যাতে আমরা ডিজিটাল ডিসপ্লে বোর্ডের ক্ষেত্রে ব্যবহারের ক্ষেত্রে একদম সম্পূর্ণভাবে তার সেফটি সিকিউরিটি নিশ্চিত করতে পারি এবং সব রকম সাবধানতা অবলম্বন করে যাতে আমরা ডিজিটাল ডিসপ্লে বোর্ডটা ব্যবহার হলেও সেটা যেন সুরক্ষিত থাকে। এই প্রসঙ্গে পুলিশ আধিকারিক ইপ্সিতা দত্ত জানান, লোকজন যদি কিছু সমাজ বিরুদ্ধে কিছু কথা লেখে সেটার মাধ্যমে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। ডিজিটাল ডিসপ্লে বোর্ডের পাসওয়ার্ডটি প্রতিবার যাতে চেঞ্জ করা হয় সেই দিকে নজর রাখতে হবে। একটা সিকিউর পাসওয়ার্ড দিতে হবে। এই জিনিসটি সবাইকে ফলো করতে হবে। যারা করবে না তাদের বিরুদ্ধে কেস করা হবে। এখনো পর্যন্ত 3টি ঘটনা ঘটেছে এবং অনেকের প্রাণ গেছে। কিন্তু যদি সেরকম কেস হয় যেটা হয়তো কম টাকার যে জিনিসগুলো বলছে, সেক্ষেত্রে কিন্তু আপনারা চেঞ্জ করে দেবেন। প্রত্যেকবার নতুন পাসওয়ার্ড চেঞ্জ করবেন এবং একটা সিকিউর স্ট্রং পাসওয়ার্ড দেবেন এবং দিয়ে সেটা ওনারকে দিয়ে আসবেন। বা আমি বলবো যে আপনি নিজের ছেলে রাখবেন, যদি ইউজ করতে চান করবেন, নাচ করতে চাইলে করবেন না ব্যবসায়। কারণ এখন নতুন ডিসপ্লে বোর্ড, নতুন টেকনোলজি বেরিয়ে গেছে, লোকে ওগুলোই ইউজ করছে মোস্টলি। কিন্তু যদি ইউজ করছেন কোনো রকম ফাঁক বা কোনো রকম লুপহোল না রাখার চেষ্টা করবেন। আরেকটা জিনিস, ফিরে গিয়ে এই মিটিং থেকে সবাই তো আসতে পারেনি, আপনাদের যে গ্রুপ আছে নিজেদের, সেখানে এই মেসেজগুলো দেবেন যে এরকম টাইপের সমস্যা সৃষ্টি হচ্ছে। তার ফলে এটা কিন্তু আমাদের সবাইকে একত্রিতভাবে সবাইকেই এটা ফলো করতে হবে, এই ওয়ার্কিং প্রিন্সিপাল। কারণ আপনি একা করবেন, আরেকজন করবে না, তাহলে কিন্তু আপনাদের ব্যবসা ক্ষতিগ্রস্ত হতে হবে। সবাই মিলে যদি করে তাহলে কিন্তু সবাই একটা ইউনিটি মেনে একটা সেম প্রিন্সিপালে কাজ করবে। এবং এটা যদি না করেন তাহলে কিন্তু যারা যারা করবে না তাদের উপর কেস কামারি হবে। এটা কিন্তু খুব স্ট্রং মেসেজ, এটাতে কোনো রকম কম্প্রোমাইজ করা হবে না। এটা একদম উপর থেকে, খালি এডিপিসির কথা নয়, এটা আমাদের স্টেট হেডকোয়ার্টার থেকে এটা নির্দেশ আছে। অলরেডি 3টে ইনসিডেন্ট হয়েছে, অনেক লোকের প্রাণ গেছে। উই ক্যান নট অ্যাফোর্ড সাচ কন্ডেমেবল ইনসিডেন্ট। কেউ যদি কেয়ারলেস ভাবে, জাস্ট ইররেসপন্সিবল হয়ে করে, তাহলে তার দেনা কিন্তু তখন তার উপরে প্রাণহানির কেসও ঝুলবে, অনেক কিছুই ঝুলবে। তো সেই কারণে আমি চাইবো যে আপনারা এটা খুব রেসপন্সিবলভাবে দেখুন, ভাবুন এবং ওয়ার্কআউট করুন কীভাবে সিকিউর করতে পারেন। অপারেটরকে সাথে দেবেন, চেষ্টা করবেন অপারেটরকে সাথে দেওয়ার।
আসানসোল থেকে সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস। রানীগঞ্জ শহরের এনএসবি রোডে অবস্থিত সুসজ্জিত এবং মনোরম পরিবেশে অতিথিদের পরিষেবার জন্য তৈরি অতিথি ইন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। হোটেল অতিথি ইন পরিষেবায় থাকছে অত্যাধুনিক সুবিধাযুক্ত এসি রুম। অতিথি ইনে পকেট ফ্রেন্ডলিতে আপনি পাবেন সিঙ্গেল অ্যান্ড ডাবল বেডরুম। ফেস্টিভ্যাল সিজনে থাকছে স্পেশাল ডিসকাউন্ট। তাই উৎসবে অনুষ্ঠানের যে কোনো দিন পাশেই পাবেন হোটেল অতিথি ইন, মেট্রো প্লাজা, এনএসবি রোড, রানীগঞ্জ, মুথুট ফাইন্যান্স বিল্ডিং। যোগাযোগ করুন এই নাম্বারে 7872933666 এবং 9434133666।